রংপুরে শিক্ষক পরিবারের 4 সদস্য হত্যার প্রতিবাদ এবং পুলিশের দেয়া খুনের কারণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। 3 দিনের মধ্যে খুনিদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শিক্ষক শিক্ষার্থীদের এই বিক্ষোভ রংপুর জেলা স্কুলের সামনের সড়কে। সদ্য অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও 2 ছেলে মেয়ে খুনের বিচার দাবি করেন তারা। একই দাবিতে মানববন্ধন করেছে মহিলা পরিষদ। খুনের ঘটনা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে রংপুর পুলিশ কমিশনার। হত্যার 2 দিন পর মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে 2 যুবককে গ্রেফতার করে ইয়াবা সেবনে বাধা দেয়াকে খুনের কারণ হিসেবে পুলিশের দেয়া বক্তব্যকে সাজানো নাটক বলছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার মানুষ। প্রকৃত খুনিকে চিহ্নিত করে 3 দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। পুলিশ কমিশনার সাহেবের যে বক্তব্য শুনেছি, এটা আমাদের কাছে বানোয়াট এবং একটা ভিত্তিহীন বক্তব্য মনে হয়েছে। আমরা সুষ্ঠু বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। কেউ কেউ লিখছে যে গল্পটা মন মতো হয়নি, আর একটু সাজায় গোছায় লিখতে পারত। ওই 2 জনের পক্ষে কয়েক মিনিটে 4 জনকে হত্যা করা, এটা আমাদের কাছে, সমাজের কাছে মনের মধ্যে একটা খটকা লেগেছে। কারেন্টের পোলের কারেন্টকে লাইন কাটলো, এই লোকটি কে? আমাদের প্রশ্ন যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? আগামী 3 কর্মদিবসের মধ্যেই যদি আপনার বিচার এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাব্যস্ত করতে না পারেন, তাহলে আমরা রংপুর শহরে ব্যাপক আন্দোলন করব, রংপুর শহর অচল করে দেব। এদিকে হত্যার ঘটনায় গ্রেফতার 2 আসামি মুগ্ধ দাস ও তার মামাতো ভাই সিদ্ধার্থ রোববার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন।